আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজ গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের। জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা তুলল পতাকা। জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় থাকবে না পতাকা। খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ। পারমাণবিক চুক্তিতে পৌঁছতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান সমঝোতার জন্য প্রস্তুত, বলেছেন উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ। সর্বশেষ জানাবো, বাবা দাদা ছিলেন মন্ত্রী, দলীয় প্রধান হয়েও জামানত হারলেন জেবেল রহমান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, নিজ গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের। অভয়নগরে প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় অন্তর্বিশ্বাস বয়স 30 নামে এক যুবক নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শনিবার 14 ফেব্রুয়ারি রাত প্রায় 11টার দিকে উপজেলার ধূপাদি গ্রামের নতুন বাজার হাড়িভাঙা এলাকায় হাবিবুর রহমান বাড়ির সামনে এই ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্তর্বিশ্বাস কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সড়ক সংলগ্ন এলাকার বাসিন্দা সাগর বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ট্রাকের হেল্পার। প্রায় 2 মাস ধরে তিনি অভয়নগর উপজেলার আমডাঙ্গা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। ট্রাক চালক সোহাগ হোসেন বলেন, সম্প্রতি ধোপাদি গ্রামের হাড়িভাঙা এলাকার একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শনিবার রাতে বিয়ের প্রস্তাব দিলে সেই মেয়ের পরিবার তা প্রত্যাখ্যান করে। তিনি বলেন, শুনেছি প্রেমিকাকে না পাওয়ার কারণে ছেলেটি নিজের গায়ে পেট্রোল ফেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জয় বাংলা স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা তুলল পতাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা কার্যালয়ে খুলেছেন নেতাকর্মীরা। এই সময় তারা জয় বাংলা স্লোগান দেন। পরে তারা কার্যালয়ের সামনে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। রোববার 15 ফেব্রুয়ারি বিকেলে পীরগঞ্জ পৌর শহরের লিচুতলা এলাকার কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। প্রথমে তারা কার্যালয়ে প্রবেশ করেন, পরে পতাকা উত্তোলন করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় 20 থেকে 25 জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছেন। তারা দলের নামে নানা ধরনের স্লোগান দেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সুমন মণ্ডল, পীরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান, সাবেক ছাত্রনেতা সাগর, কুরবান আলী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কবির ইসলাম। 1.5 বছর পর খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ। 1.5 বছর পর খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ। এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, দীর্ঘ 17 থেকে 18 মাস ধরে আমরা রাজনৈতিক কোনো কার্যক্রম পরিচালনা করতে পারিনি। আজ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে দলীয় কার্যালয়ে যায়। এরপর সেখানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা এবং গণমানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার প্রতীক। তিনি আরও বলেন, সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন সদস্য সংগ্রহ এবং উন্নয়নমুখী রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার করা হবে। জাতীয় পতাকাবাহী গাড়িতে শপথে যাবেন উপদেষ্টারা, ফেরার সময় থাকবে না পতাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আগামী মঙ্গলবার 17 ফেব্রুয়ারি জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যাবেন। তারা ফিরবেন ওই গাড়িতে, তবে তখন আর গাড়িতে জাতীয় পতাকা থাকবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। রোববার 15 ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের আলোচ্য বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টাদের নিয়ে কথা বলেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত দেশের সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা ফয়েজ আহমেদ তৈয়বের দেশ ছাড়ার প্রসঙ্গ তুলে একজন সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, উপদেষ্টা যারা তারা শপথের দিন থাকবেন, তারা শপথ অনুষ্ঠানে যোগ দেবে এবং শপথের দিন তারা পতাকাবাহী গাড়িতে যাবে। যখন শপথ অনুষ্ঠিত হয়ে যাবে, আসার সময় ওই গাড়ি তাদের বাসায় পৌঁছে দেবে, কিন্তু পতাকা থাকবে না। উপদেষ্টাদের নিয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, তারা সবাই দেশেই আছেন, তারা দেশের গর্বিত সন্তান। ভবিষ্যতে দেশকে আরো এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফোর্ট দেবেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের 8 আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। 1.5 বছর পর গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল। আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক বিদায় হবে। খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ। প্রায় 1.5 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাত্র 3 দিনের মাথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এই ঘটনা জানাজানির পর ওই কার্যালয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার 15 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে বিকেল 4টার দিকে লোহার রোড সংলগ্ন কার্যালয়ে প্রবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাটি জানাজানির পর সন্ধ্যা 7টার দিকে ওই কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আশেপাশের ব্যবসায়ীরা জানান, বিকেল 4:30টার দিকে হঠাৎ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 7 থেকে 8 জন নেতাকর্মী নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন শঙ্খ মার্কেট, মহানগর ও জেলা কার্যালয়ে যান। এই সময় তারা নিচের মেইন গেটের তালা খুলে দোতলায় যান। সেখানে তারা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন। এই ঘটনা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এদিকে বিকেলে কার্যালয়ে প্রবেশের সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত জাহাঙ্গীর হোসেন নামের একজন নিজেকে নগরীর 27 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে বলেন, রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা নতুন সরকারকে বলতে চাই, আমরা সুষ্ঠু ধারায় রাজনীতি করতে চাই। আশা করি আমাদের রাজনীতি করার অধিকার ফিরে পাব। খুলনা সদর থানার ওসি কবির হোসেন বলেন, বিকেলে হঠাৎ করে 7 থেকে 8 জন আওয়ামী লীগ অফিস খুলেছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্ধ্যার পর তারা আওয়ামী লীগ অফিস খোলার প্রতিবাদে রেড জুলাই নামে 7 থেকে 8 জন ছাত্র আওয়ামী লীগ অফিসে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগে এবং কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিভে যায়। নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির হোসেন বলেন, সন্ধ্যার পর আওয়ামী লীগ অফিসে সামান্য আগুন দেওয়া হয়েছিল। আমরা দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলেছি। উল্লেখ্য, এর আগে 2024 সালের 4 ও 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর থেকে সেটি বন্ধ ছিল। সর্বশেষ রোববার বিকেল 4টার দিকে কার্যালয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।